পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরেও অধরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয়দের। সরব হয়েছেন শিক্ষকরাও। পাটক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী। তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সরব হয়েছেন শিক্ষকরাও। এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিআইএমও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। মর্মাহত, খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি। এর যথোপযুক্ত যদি ঘটনাটা সত্যি হয়, তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন করবে। মানে দেখতে পারলাম গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ কৃত্য করেছে, জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে। এখন আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে? প্রশাসন এই ঘটনা, যেটা খুব জঘন্য ঘটনা, একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী, পঞ্চম শ্রেণীর মেয়ে, ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিত দাদা বলেন, আমার বোন স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল আমার ছেলে ও পাড়ার কয়েকজন শিশু। সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক আমার বোনকে ফুসলিয়ে পাশের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বোন বাড়ি ফিরে শুয়ে পড়ে। তখন আমরা কিছু বুঝতে পারিনি। রাতে সে অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। কয়েকবার জিজ্ঞাসা করার পর সব কথা জানায় আমাদের। রাতেই তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তো আমরা যদি তড়ে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশাল্লা হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে। এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সুতে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। 5 দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বোন। পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগ করার 5 দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলিমি করছে। সেই জন্য 5 দিন পর অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এ বিষয়ে আরো কে কি বলেছেন শুনবো। সেটা গুরুত্ব দিন না, শুধু স্নান করতে যাই, কিন্তু এক নোংরা একটা ছেলে, মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে, সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে। হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভিতরের দিকে ঢেকে, সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না, তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে। ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও। তারপরে ওখান থেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেখানে আমাদের ভাতিজা হোক বা ভাইয়ের ছেলে হোক, বাচ্চা চ্যাংড়া, ওরা দেখেছে। দেখার পরে আমাদেরকে খবর দিয়েছে। খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়েছি। সেখানে গিয়ে দেখছি তো রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে আছে। ব্যুরো রিপোর্ট,
পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।